কি বলবে? তার মূল বয়স ছিল 15 বছর। বাবা স্বপ্রণোদিত হয়ে ছেলেকে মিথ্যার জঘন্য জাহান্নামের মধ্যে ফেলাই দিছে, তার বয়স দিয়ে রাখছে 13 বছর। এখন এই ছেলে যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, তখন তার সনদে কোন বয়সটা লিখবে? 13 বছরের বয়স। এখন যখন জিজ্ঞাসা করা হবে তোমার বয়স কত, সে কয় বছর বলবে? এখন বলেন, এটা সত্য না মিথ্যা? এরপরে যখন সে এসএসসি পরীক্ষার জন্য আবেদন করবে, সে কয় বছর লিখবে? 2 বছর, যা তার বয়স তার থেকে 2 বছর কমায় লাগবে। এভাবে সারা জিন্দেগি চাকরির জন্য যাবে, চিকিৎসার জন্য যাবে, এভাবে জন্ম নিবন্ধন করবে, ভোটার আইডি কার্ড করবে, ন্যাশনাল আইডি কার্ড করবে, এভাবে পাসপোর্ট করবে। সকল জায়গায় সে কোন তথ্যটা দিয়েছে? মিথ্যা তথ্য দিয়েছে। খুব ভালো করে বুঝবো, এটা জঘন্য এক। يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قال النبي صلى الله عليه وسلم من تحلى بما لم يعطى كان كلابسين ثوب الزور أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ে কেরাম ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই পবিত্র জলসায় এসে উপস্থিত হয়ে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে সংখ্যায় অনেক, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু জোরে সোরে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মাত্র 15 মিনিট বয়ান করব, আর এরপরে সম্মানিত উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আছেন, আবুল বাশার শওকতি সাহেব আছেন, মুফতি মুহিবুল্লাহ রহমানী সাহেব আছেন, এবং আমাদের সকলের কাঙ্ক্ষিত যিনি আজকে মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আছেন। ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো এই 15 মিনিটে একটা কথার ভূমিকা এবং তার সমাপ্তি টানা অত্যন্ত দুষ্কর ব্যাপার। যেহেতু লম্বা সময় চলে গেছে, আমাদের অন্যান্য দাওয়াতি মেহমানগণ চলে আসছেন, আমি আপনাদেরই ছেলে আর এই এলাকারই ছেলে। আমরা হয়তো ইনশাআল্লাহ আরো কোথাও কোনো দিন আলোচনা করতেছি, আমরা প্রতিনিয়ত মসজিদে করতেছি, বিভিন্ন জায়গায় করতেছি।
তো আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, শুনবো। কিন্তু যারা বড় বড় মেহমান দূরে থেকে আসছেন, ইনশাল্লাহ আজকে আমরা ওনাদের জন্য সুযোগ তৈরি করে দেব এবং ওনাদের মুখ থেকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত দামি কথা কোরআন হাদিসের আলোকে শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 26 নম্বর পারার সূরা হুজরাতের 13 নম্বর আয়াত পাঠ করেছি এবং আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস যা সহিহ বুখারীর মধ্যে শব্দের পরিবর্তনে আসছে এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে। দুইটা সিয়াসিত্তার দুইটা কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত এই হাদিসের মধ্যে পেশ করছেন এবং এই হাদিসের সুন্দর নসিহতটাকে আরো সুন্দর গোছায় দিয়েছেন এবং সমাপ্তি টানছেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে। এই দুইটাকে সমন্বয় করা এই কয়েক মিনিটের মধ্যে একেবারেই অসম্ভব ব্যাপার। তবে আমি মূল কথাটা বলেই শেষ করে দেব। সবাই ইনশাল্লাহ অত্যন্ত মনোযোগের সাথে শুনব। দেখুন, আমরা যেই দিন পেয়েছি, আমাদের অঞ্চলে, আমাদের দেশে দিনদার কাকে মনে করা হয় সবাই খেয়াল করব। একটু বেখেয়াল হব, কথা হারায় ফেলবো এবং এই কথার আর মানে সুগরা কুবরা অর্থাৎ শুরু শেষের কোনো সমাপ্তি আমি খুঁজে পাবো না। তখন মনে হবে একটা এলোমেলো কথাবার্তা হয়ে গেল। এজন্য সবাই খেয়াল করব। আমাদের দেশের মধ্যে দিনদার কাদেরকে মনে করা হয়? যারা নামাজ পড়ে, রোজা রাখে, এদেরকেই দিনদার মনে করা হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এটা, শুধু নামাজি এবং শুধু রোজাই পূর্ণাঙ্গ দিন নয়, বরং নামাজ এবং রোজা দিনের মহান হুকুম। সবচেয়ে বড় বড় হুকুমের মধ্যে নামাজ একটি হুকুম, রোজা একটি হুকুম, হজ, যাকাত ইত্যাদি এগুলো হুকুম। সকল কিছুর সমন্বয় হলো দিন। কিন্তু আমাদের দেশের মধ্যে দিনী মানুষের সংখ্যা এত কম, এজন্য যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেই দিনদার মনে করা হয়, কারণ অন্যরা তো সেই নামাজও পড়ে না। এজন্যে 5 ওয়াক্ত নামাজিকেই দিনদার মনে করা হয়। আলহামদুলিল্লাহ, সে দিনের একটা অংশ, পূর্ণভাবে বড় একটা অংশ সে মেনেছে, আমরা তাকে দিনদার মনে করতে পারি। কিন্তু পূর্ণাঙ্গ দিন মেনেছে এই কথাটা বলার জন্য যথেষ্ট নয়। দেখুন, নামাজ রোজার সাথে, হালাল হারামের সাথে দিনের আরো অনেক বিষয়ের সম্পর্ক রয়েছে, যেগুলা যদি আমরা না মানি তাহলে আমি পূর্ণাঙ্গ দিনদার হব না। কাল হাসরের ময়দানে আমাকে প্রত্যেকটা কাজের জন্যে, প্রতিটা কথার জন্যে, প্রতিটা মুহূর্তের জন্যে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। তেমনি একটি কমন গুনাহ আমাদের সমাজে প্রচলন আছে, কিন্তু এই গুনাহটা আফসোস এত বড় কঠিন গুনাহ, এই গুনাহটাকে আফসোসের বিষয় কেউ আমরা গুনাহই মনে করি না। অনেকে হতে পারে এমন যে আজকেই এটা প্রথম শুনবেন, এবং অনেকে হতে পারে এমন যে ইতিপূর্বে এটা যে গুনাহের কাজ এটা সে জানতেও না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইতেছেন, মান তাহাল্লা বিমা লাম ইয়াতা কানা কালা বিসাইনে সাওবা জুর। বলতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি যার ভিতরে যেই সিফতটা নাই, যেই গুণটা নাই, যেই বিষয়ের সে যোগ্য নয়, যেই বিষয়ের গুণটা তার ভিতরে নাই, এই গুণের দাবি করা ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মিথ্যার 2টা পোশাক পরল, এমন পোশাক পরল যেই পোশাক তার শরীর থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। ভালো করে বুঝে নেই কথাটা। দেখুন, মানুষ যখন গুনাহ করে, যেমন কেউ টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, এখন যতক্ষণ সে দেখতেছে ততক্ষণ তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়। এখন টিভি দেখা সে ছেড়ে দিল, সিনেমা দেখা ছেড়ে দিল, তার এই গুনাহটা বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল ফরমাইতেছেন, কিছু গুনাহ এমন আছে যা সারা জিন্দেগি তার পোশাকের মতো। পোশাক যেমন মানুষ সারা জীবন পরে, প্রতি মুহূর্ত পরে থাকে, গোসলের সময় পরে, ঘুমের সময় পরিধান করে থাকে, এমনকি রাতের গভীরে অন্ধকার রুমেও সে পোশাক পরিধান করে থাকে না। মানুষ উলঙ্গ হয়ে থাকে সব সময়, মানুষ সব সময় পোশাক পরিধান থাকে, এটাই মানুষের সৌন্দর্য। আর এই পোশাক পরাকে ফরজ বলা হয়েছে। অতএব সকলে আমরা ফরজ আদায় করি। মানুষ যেমন সবসময় এই পোশাক পরিধান করে,
আল্লাহর রাসূল ফরমান, কিছু গুনাহ আছে এমন, কিছু কবিরা গুনাহ আছে এমন, কিছু বড় গুনাহ আছে এমন, মানুষ ওই গুনার মধ্যে লিপ্ত থাকে। মানুষ যেমন সারাক্ষণ পোশাক পরিধান করে থাকে, আর ওই লোকটা ওই গুনার মধ্যে সারা জিন্দেগি সারাক্ষণ এই গুনার মধ্যে লিপ্ত থাকে। পোশাক যেমন শরীর থেকে বিচ্ছিন্ন হয় না, ওই গুনাহ থেকেও বিচ্ছিন্ন হয় না। এটা জঘন্য বড় মাপের গুনাহ। এই গুনার মধ্যে আমরা অনেকেই লিপ্ত আছি। এই গুনাহটা বলেই শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। অত্যন্ত লম্বা আলোচনা, কিন্তু সময়ের সংক্ষেপ, শুধু এই গুনাহটা বলেই শেষ করে দেব। আল্লাহ রাসূল ফরমাইলেন, তাহলে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ মানুষ থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। পোশাক যেমন বিচ্ছিন্ন হয় না, গুনাহটাও বিচ্ছিন্ন হয় না। কিছু গুনাহ আছে এমন, যতক্ষণ সে গুনায় লিপ্ত ছিল ততক্ষণ গুনাহ হয়েছে, ছেড়ে দিছে, গুনাহ মাফ হয়ে গেছে। আর কিছু গুনাহ এমন, পোশাকের মতো শরীর থেকে অর্থাৎ গুনাহ থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। আমার আপনার পাশে একটা স্কুল আছে, সুনামধন্য একটা স্কুল আছে। আমাদের পাশে বড় বড় মাদ্রাসা আছে। আমি ছোটবেলায় পড়েছি সুবন্দি এই প্রাইমারি স্কুলের মধ্যে, এখানেও আমাদের সামনে একটা স্কুল আছে। এবং বিভিন্ন জায়গায় সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই গুনাহটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বেশি মানুষ উপার্জন করে থাকে, অর্থাৎ কামাই করে থাকে, তার আমলনামার মধ্যে যোগ করে থাকে। গুনাহটা হলো কি? দেখুন, কোন ছেলে যখন তার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে, ভালো করে পিতারা শুনবো, পরীক্ষার জন্য যখন কোন সনদের জন্য কোন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে থাকে, অথবা ইউনিয়ন পরিষদের মধ্যে জন্ম নিবন্ধন করে থাকে, অথবা মৃত্যু নিবন্ধন করে থাকে, তখন আমাদের সমাজের প্রচলন কি? আমাদের সমাজের প্রচলন হলো, মেয়ে যদি হয়, মেয়ে দেখতে হতে একটু বড় হয়ে যাইতেছে, লম্বা চড়া হয়ে যাইতেছে, তাহলে তার মূল বয়স থেকে 2 বছর বাড়ায় দেয়, কারণ অতি তাড়াতাড়ি মেয়ে বিবাহ দিতে হবে। অনেকেই আবার তার বয়সটাকে 2 বছর কমায় দেয়। ছেলে যদি হয়, সামনে যদি চিন্তা করে যে সামনে সরকারি চাকরি করবে, এখন যদি তার সঠিক বয়সটা দেওয়া হয়, তাহলে সামনে পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, তাহলে সামনে বাড়তে পারবে না, আবার বয়সটা বাড়তে থাকবে। তো পরবর্তীতে তার যখন সরকারি চাকরির সময় আসবে, তখন হাতে সময় থাকবে না। এজন্য তার মূল বয়স থেকে 2 বছর 3 বছর 4 বছর কমায় দেওয়া হয়। এই রোগটা আমাদের মাঝে আছে কি নাই? ভালো করে বুঝে নেই। এটা প্রতিটা স্কুলে, প্রতিটা ইউনিয়ন পরিষদে, সারা বাংলাদেশে এই রোগে আক্রান্ত। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই মিথ্যা তথ্যটা তার এই ইউনিয়ন পরিষদের সেই জন্ম নিবন্ধনের মধ্যে দিয়ে দিল, আমি আর আপনি মনে করতেছি পোলার পড়ার জন্য, তো পরীক্ষা যে দেবে সামনের সনদের জন্য, সরকারি চাকরি পাবে এই আশায় 2 বছর কমায় দিলাম, অথবা জন্ম নিবন্ধনের সময় 2 বছর সময় বাড়ায় দিলাম, কমায় দিলাম। এই যে আমি যে দিয়ে দিলাম, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আল্লাহর রাসূল ফরমান, এটা এতটা কঠিন গুনাহ, এত বড় গুনাহ, এত কবিরা গুনাহ, যেটা মানুষ তার জীবন থেকে আর কখনো এই গুনাহ থেকে বের হইতে পারে না। কিয়ামত পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত এই গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হবে। এখন কিভাবে লেখা হবে? একেবারে 9টায় ছেড়ে দিব, আমার সময় ছিল 15 মিনিট, এই কথা বলেই শেষ করে দিচ্ছি। দেখেন, আপনার সন্তান, আমার সন্তান যখন সমাপনী দিতে যাবে, আমি বয়স কমায় দিছি 2 বছর, অথবা এসএসসি দিতে যাবে, আমি বয়স কমায় দিছি 2 বছর, অথবা জন্ম নিবন্ধন করবে, আমি বয়স কমায় দিছি 2 বছর। এখন এই সনদ নিয়ে এই ছেলে যখন যত জায়গায় চাকরির আবেদন করবে, যত পরীক্ষা দিবে, সকল জায়গায় প্রশ্ন করা হবে, তোমার বয়স কত? এই ছেলে কি বলবে? তার মূল বয়স ছিল 15 বছর। বাবা স্বপ্রণোদিত হয়ে ছেলেকে মিথ্যার জঘন্য জাহান্নামের মধ্যে ফেলাই দিছে, তার বয়স দিয়ে রাখছে 13 বছর। এখন এই ছেলে যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, তখন তার সনদে কোন বয়সটা লিখবে? 13 বছরের বয়স। এখন যখন জিজ্ঞাসা করা হবে তোমার বয়স কত, সে কয় বছর বলবে? এখন বলেন, এটা সত্য না মিথ্যা? এরপরে যখন সে এসএসসি পরীক্ষার জন্য আবেদন করবে, সে কয় বছর লিখবে? 2 বছর, যা তার বয়স তার থেকে 2 বছর কমায় লিখবে। এভাবে সারা জিন্দেগি
চাকরির জন্য যাবে, চিকিৎসার জন্য যাবে, এভাবে জন্ম নিবন্ধন করবে, ভোটার আইডি কার্ড করবে, ন্যাশনাল আইডি কার্ড করবে, এভাবে পাসপোর্ট করবে, সকল জায়গায় সে কোন তথ্যটা দিয়েছে? মিথ্যা তথ্য দিয়েছে। খুব ভালো করে বুঝবো, এটা জঘন্য এক